রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবী। ফারাবী, ইউরেনিয়াম লোডিং এর প্রস্তুতি কেমন দেখছেন, কখন শুরু হবে জানাবেন। মৌটুসী, আজকে কিন্তু সেই দিন যেই দিনের অপেক্ষায় দীর্ঘদিন ধরে বাংলাদেশের সকল মানুষ আসলে অপেক্ষায় ছিল যে কখন সেই দিনটি আসবে যে বাংলাদেশ আণবিক যেই বিদ্যুৎ প্রযুক্তি সেই প্রযুক্তিতে তারা প্রবেশ করবে এবং সেই পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদনে বাংলাদেশ সক্ষম হবে। আজকে কিন্তু সেই স্বপ্নের খুব কাছাকাছি আমরা। আজকে সেই ইউরেনিয়ামের যেই রড রয়েছে সেই রড আজকে কিন্তু প্রতিস্থাপন করা হবে, যেটাকে ফুয়েল বলা হচ্ছে, সেটি আসলে প্রতিস্থাপন করা হবে এবং এর পর থেকে কিন্তু 40 থেকে 45 দিন যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম, আবার এটা যদি খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যায় তাহলে 21 থেকে 28 দিনের মধ্যেও এটা সম্ভব হতে পারে আসলে এটার বিদ্যুৎ উৎপাদন শুরু করতে করতে। কিন্তু সেটি শুরুর দিকে খুবই সীমিত পর্যায়ে থাকবে, কিন্তু এটা ধীরে ধীরে যে প্রথম ইউনিট যেটির ফুয়েল লোডিং করা হচ্ছে আজকে, সেটি কিন্তু সর্বোচ্চ 1200 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দিতে সক্ষম হবে এবং এর ফলে কিন্তু বাংলাদেশ এবং দীর্ঘমেয়াদী একটা সময়ের জন্য প্রায় 60 বছরের কথা বলা হচ্ছে, 60 বছর, ন্যূনতম 60 বছর দীর্ঘমেয়াদী সময়ের জন্য বাংলাদেশ কিন্তু পরিবেশ বান্ধব এবং চমৎকার একটি পরিবেশ বান্ধব এবং কম খরচে, সবচেয়ে কম খরচে যে বিদ্যুৎ উৎপাদন রয়েছে সেই বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশ করবে এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবে। যখন সারা বিশ্বে জ্বালানি সংকট দেখা দিচ্ছে তখন পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উপর নির্ভরশীল এবং তারা কিন্তু এখান থেকেই সকল ধরনের জ্বালানি বিদ্যুতের যে সরবরাহ সেটি তারা কার্য পরিচালনা করছেন। আমরা দেখছি যে বিভিন্ন স্থানে লোডশেডিং হচ্ছে, সেখান থেকেও কিন্তু ধীরে ধীরে এই যেই প্রকল্প আজকে যেখানে ফুল লোডিং করা হচ্ছে সেখানে আসলে আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে যে কোনো একদিন বাংলাদেশে হয়তো কোনো এই কিছু সময়ের জন্য আসলে বিদ্যুৎ বিঘ্ন হবে না, সব সার্বক্ষণিক বিদ্যুৎ উৎপাদন থাকবে এবং সেই উৎপাদিত বিদ্যুৎ দিয়ে দেশের শিল্প কারখানা, দেশের শিক্ষা প্রতিষ্ঠান, দেশের উৎপাদন ব্যবস্থা সব কিছু স্বাভাবিক থাকবে। আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে যেই অনুষ্ঠানটি আজকে এই ইউরেনিয়াম ফুয়েল যেটি রয়েছে এটি এখানে আজকে প্রতিস্থাপন করা হবে, সেই প্রতিস্থাপনের অনুষ্ঠানে কিন্তু যোগ দিয়েছেন আমাদের বিজ্ঞান প্রযুক্তি প্রতিমন্ত্রী, তিনি যোগ দিয়েছেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে তথ্য প্রযুক্তি আইসিটি প্রতিমন্ত্রী তিনি যুক্ত দিয়েছেন, রাশিয়ান যে রাষ্ট্রদূত রয়েছেন তিনি যুক্ত হয়েছেন এবং রোসাটমের যে মহাপরিচালক তিনিও যুক্ত হয়েছেন। এর পাশাপাশি কড়া নিরাপত্তায় কিন্তু আমরা দেখতে পেয়েছি পুরো পাবনা শহরকে ঢেকে ফেলা হয়েছে। বিশেষত যে প্রকল্প এরিয়া রয়েছে সেই এরিয়ায় আসলে ধন্যবাদ ফারাবী, আপনি থাকবেন সেখানে। পরবর্তী আপডেট জানতে নিশ্চয়ই আপনার সঙ্গে আমরা আবারও যুক্ত হব। দর্শক, পারমাণবিক রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুফিয়ান ফারাবী।